আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত বই পৃষ্ঠা ৭২ অনুশীলনী ৬.৪ এখান থেকে প্রথমে এই এক নম্বর করছি। প্রশ্নটি করে নেই। খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তার মানে এখানে এই যে গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্য এখানে কি আছে? এই খালি ঘর আছে, এই খালি ঘর আছে। খালি ঘরে আমাদেরকে সঠিক সম্পর্ক প্রতীক বসাতে হবে। তাহলে প্রথমে এক নম্বরটি আমরা পড়ছি। ১-১ ৮৭ যোগ ১৩ খালি ঘর ১০৮ বিয়োগ ১৯। এটা আমরা করবো। তাহলে এটি তুলে নিচ্ছি। এক নম্বর সমাধান। এটি কি বন্ধুরা? গাণিতিক বাক্য। তাহলে এটি লিখে নিই। গাণিতিক বাক্য যেটি দেওয়া আছে লিখি গাণিতিক বাক্য। এক নম্বর হলো ৮৭ যোগ ১৩ খালি ঘর ১০৮ বিয়োগ ১৯। খালি ঘরের বাম পাশে যেটা আছে সেটাকে আমরা বলবো বাম পক্ষ। খালি ঘরের বাম পাশে যেটা আছে সেটাকে বলবো বাম পক্ষ, এবং খালি ঘরের ডান পাশে যেটি আছে, যে সংখ্যাগুলো আছে, এটাকে বলবো আমরা ডান পক্ষ। তাহলে প্রথমে বাম পক্ষ লিখে তুলে নেই। দেখি বাম পক্ষ। আচ্ছা, বাম পক্ষে কি আছে? ৮৭ যোগ ১৩। তাহলে এই কাজটি আমরা করি। এখানে একটি মাত্র প্রতীক আছে কি? যোগ। তাহলে আমরা যোগ করি। ৭ এবং ৩ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০-এর ০ হাত আছে ১। এরপর এখানে কি ২ দিলাম ১ এবং হাতের ১ ২ আর ৮ কত হলো? ১০ হলো। তার মানে এখানে কি হলো? বাম পক্ষে আমাদের কত হলো? ১০০ হলো। এখন কি ডান পক্ষের জন্য আমরা এখানে হাতের ডান পাশে লিখতে পারি, নিচেও লিখতে পারি। আচ্ছা, আমি হাতের ডান পাশে লিখছি। তাহলে এখানে একটু দাগ দিয়ে দিই, সমস্যা নেই, দাগ দিয়ে দিলাম। এরপর কি পাশে? ডান পক্ষ। ডান পক্ষে কি আছে আমাদের? ডান পক্ষে আছে এটি ডান পক্ষে আছে। লিখি কত? ১০৮ বিয়োগ ১৯। আচ্ছা, এখানে কি আছে বন্ধুরা? সরাসরি একটি প্রতীক কি আছে? কি একটি প্রতীক আছে হলো বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করি। কত? ৯। এখানে ৮ কি? ৯ চাইতে ৮ কি ছোট, তাই না বন্ধুরা? তাহলে এটাকে ১৮ ধরবো। তাহলে ৯ আছে কত হলে ১৮ হবে? ৯ হলে এখন এই ৮ কে আমরা ১৮ ধরেছিলাম। তাহলে এই ১ এখানে এসে যোগ হবে কত? ২ হলো। ২ আছে। আবার ০ কি ছোট? ২ এর চাইতে ০ ছোট। তার মানে এই ০টাকে এখন আবার ১০ ধরতে হবে। ২ আসতে কত হবে? ১০ হবে। ৮ হলে এটাকে ১০ ধরেছিলাম। ১০ এই ১ আবার এখানে আসলো, এই জায়গায় আসলো, এখানে আসলে ১, এই ১ এবং এই ১ বিয়োগ করলে কত হয়? ০ হয়। সামনে ০ দেওয়ার প্রয়োজন নেই। এটা হয়েছে। আচ্ছা, তাহলে লিখি দুই পক্ষ হয়েছে। বাম পক্ষ কত হয়েছে? ১০০ হয়েছে, এবং ডান পক্ষ হয়েছে হলো ৮৯। তাহলে লিখি, যেহেতু বাম পক্ষে যেটা আছে সেটা আগে লিখব। যেহেতু বাম পক্ষে কত? ১০০ এবং ডান পক্ষে কত? ডান পক্ষে হলো ৮৯। তাহলে ১০০ এবং ৮৯ দুটোর মধ্যে বড় কোনটি? ১০০ বড়, তাই না? ১০০ বড়। তাহলে লিখবো ১০০ বৃহত্তর ৮৯। হয়েছে? এটা পেলাম। এটি কিন্তু এই যে বৃহত্তর, এটি চিহ্নটি দিলাম, এটি নামই হলো সম্পর্ক প্রতীক। এটি সম্পর্ক প্রতীক। তাহলে এখন আমরা কি করবো? গাণিতিক বাক্যটি তুলে আমরা এই সম্পর্ক প্রতীকটি দিয়ে দিব। আচ্ছা, লিখি তাহলে। অতএব ৮৭ যোগ ১৩ খালি ঘর ১০৮ বিয়োগ ১৯। তাহলে এটার জন্য আমরা সম্পর্ক প্রতীক পেয়েছি হলো বৃহত্তর। বাম পক্ষ হলো বৃহত্তর। এটা হয়েছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। আমাদের এখানে খালি ঘরে আমাদেরকে বলা হয়েছে হলো, খালি ঘরে বলা হয়েছে আমাদের সম্পর্ক প্রতীক বসাতে বলা হয়েছে। খালি ঘরে এই গাণিতিক বাক্যের খালি ঘরে আমাদের সম্পর্ক প্রতীক বসাতে বলা হয়েছে। আমরা বসালাম।
হয়েছে বন্ধুরা। দেখো এখন আমার করবো হলো আমরা 2 নম্বর প্রশ্নটি করে নেই আবার। 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর 267 বিয়োগ প্রথম বন্ধনী 25 যোগ 27 প্রথম বন্ধনী শেষ। এই অঙ্কটি আমরা করবো এখন। এই যে খালি ঘরের বাম পাশে এটিকে ধরবো হলো বাম পক্ষ। বাম পক্ষে কত আছে 267 বিয়োগ 25 বিয়োগ 27। আচ্ছা সমান চিহ্ন দেই। আচ্ছা এখন এখানে কি কি প্রক্রিয়া আছে? এখানে প্রক্রিয়া আছে হলো বিয়োগ, দুটো বিয়োগ আছে তাহলে বন্ধুরা এই পাশে দুটো বিয়োগ আছে, তাহলে কি করা যায়? দেখো বন্ধুরা এটি দুভাবে করা যায়। এখানে এটি কি বিয়োগ, এটি বিয়োগ আছে এবং এটি বিয়োগ আছে, এই দুটো 25 এবং 27 আগে যোগ করে নেওয়া যায়। 25 এবং 27 আগে যোগ করে নেওয়া যায়, অথবা আগে 25 267 কে আগে বিয়োগ করে নেওয়া যায়। যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে। আমরা এখানে 267 থেকে 25 বিয়োগ করছি। আচ্ছা 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, এরপর 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, এখানে আর কিছু নেই, এখানে আর কিছু নেই, তাহলে কি হবে? শুধু সরাসরি আমাদের এটির নাম কি বিয়োজনের 2 এখানে নেমে যাবে। এই পর্যন্ত আমরা কাজ করতে পেরেছি, আর এটুকু কাজ করতে পারিনি। যেটি করতে পারি সেটা কি করবো আমরা তুলে রাখবো, যে কাজটুকু করতে পারিনি সেটি তুলে রাখবো পরের ধাপের জন্য, এই তুলে রাখলাম। আচ্ছা এখন কি করবো, এখন কি সরাসরি বিয়োগ করবো। তাহলে কি 7 আছে কত হলে 12 হবে, 5 হলে, এরপর কি 12 ধরেছিলাম, এখানে এই 1 কোথায় আসলো, এই 2 সাথে যোগ হলো কত 2 আছে, সরি 2 আছে, 2 সাথে 1 যোগ হলো কত হলো 3 হলো। তাহলে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে 1 দিলাম। এরপর এই পাশে আর কিছু নেই, আমাদের বিয়োজনে কত 2 আছে, 2 এখানে নামিয়ে দেবো। তার মানে আমাদের কি বাম পক্ষে কত হলো 215 হলো। আমরা একটু আটকে দিই, এটা আটকে দেই। আচ্ছা এরপর কি আমাদের ডান পক্ষে কি আছে 267 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 25 যোগ 27। আচ্ছা দেখো বন্ধুরা এখানে কি সমান চিহ্ন দিব, সমান যে কাজটা করবে এখন দেখো বন্ধুরা কোনটার কাজ আগে করতে হবে। এখানে হলো একটি প্রক্রিয়া আছে বিয়োগ আছে, বিয়োগ, আবার এখানে আছে বন্ধনী আছে। একটা নিয়ম কি বন্ধুরা, বন্ধনীর কাজটি সবার আগে করতে হবে, তাহলে যে কাজটি করতে পারবো সেটি কি করবো আমরা তুলে রাখবো। তাহলে আমরা এই পর্যন্ত কাজ করতে পারবো না, এটি কি করবো বন্ধুরা তুলে রাখবো। 267 এটা তুলে কেন করতে পারবো না, আমাদের প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে কি আছে বন্ধুরা, যোগ প্রতীক আছে, যোগ প্রতীক, তাহলে যোগ করি 7 এবং 5, 7 5 কত 12, 12 2 হাত আছে 1, তো 7 5 12 2 হাত আছে 1, এরপর 2 আর 3 3 আর 3 কত 5 হয় হলো। আচ্ছা এখন কি করব, বিয়োগ করি 5 আছে কত হলে 7, সরি 2 আছে কত হলে 7 হবে, 5 হলে, এরপর হাতে কিছু নেই, 5 আছে কত হলে 6 হবে, 1 হলে, এরপর হাতে কিছু নেই, এরপর কি আমাদের বিয়োজনে 2 আছে, সেই 2টি এখানে নেমে যাবে হলো। তাহলে এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে দুই পক্ষে সমান, বাম পক্ষে এবং ডান পক্ষে। বাম পক্ষে কত হয়েছে 215 হয়েছে এবং ডান পক্ষে হয়েছে 215। তাহলে লিখবো যেহেতু যেহেতু 215 ডান পক্ষে 215, বন্ধুরা কি এটা 215 এটি 215 এই দুটো সমান তাই না, সমান হলে কি প্রতীক হবে বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতে পারতেছো আশা করছি, সমান প্রতীক হবে তাই না, সমান হবে। তাহলে এখন আবার কি করব, গাণিতিক ব্যাখ্যাটি তুলব, লিখব অতএব 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর 267 বিয়োগ 25 যোগ 27 প্রথম বন্ধনী শেষ। তাহলে আমরা খালি ঘরের জন্য কি সম্পর্ক প্রতীক পেলাম, সমান প্রতীক পেয়েছি, সমান দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও।
আমাদের 2 নম্বর শেষ হয়ে গেল। এরপর হলো আমরা করব 3 নম্বর। এই 3 নম্বর কি? 343 ভাগ 7 ভাগ 7 খালি ঘর 343 ভাগ প্রথম বন্ধনীর শুরু 7 গুণ 7 প্রথম বন্ধনীর শেষ। এই অঙ্কটা আমরা এখন করব। আচ্ছা, এটা হলো এখন কি করব? আগের মতো কি করব? বাম পক্ষ লিখব। বাম আমাদের বাম পক্ষে আছে হলো 343 ভাগ 7 ভাগ 7 তুললাম। দেখো বন্ধুরা, এখানে কি আছে? দুটো প্রক্রিয়া প্রতীক আছে, দুটো কি একই ভাগ, দুটোই হলো ভাগ। তাহলে দুটো ভাগের মধ্যে কোনটার কাজ আগে করতে হবে? কোনটার কাজ আগে করতে হবে? দেখো বন্ধুরা, এখানে নিয়ম হলো হাতের বাম পাশে যে প্রতীকটি আগে আছে, ভাগ চিহ্ন থাকলে ভাগ এবং গুণের মধ্যে হাতের বাম পাশে যে প্রতীকটি আছে সেটি আগে কাজ করতে হবে। তাহলে হাতের বাম পাশে কোনটি হয়? এটি হয়। এটি কাজ আগে করতে হবে। দেখছো বন্ধুরা, আগে কিন্তু 7 ভাগ 7 এটা করা যাবে না। আগে কি করা যাবে না? তাহলে 7 দিয়ে 343 কে ভাগ দেবো। আচ্ছা, এর জন্য কি করা যায়? রাগ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে রাগ হিসেবে রাগটা মুছে দিব। 7 দিয়ে কি হবে? 7 দিয়ে 343 কে ভাগ দেবো। রাগটা করি। রাগটা যে কোনো জায়গায় করতে হবে, কিন্তু রাগটা সবসময় করা উচিত। এই পাশে রাগটা করি। রাগটা দেখাতে হবে বন্ধু, বলতেছি রাগটা দেখানো ভালো হবে। 7 দিয়ে 343 কে ভাগ, এখানে 7, এখানে কি একটা অঙ্ক, যারা একটু কম বুঝে তাদের জন্য বুঝে দিই। 7 হলো এখানে একটা অঙ্ক 3, এখান থেকে একটা অঙ্ক দিতে হবে। তাহলে কি 7 এর চেয়ে 3 কি ছোট, তাই না বন্ধুরা? এই জন্য কি করতে হবে? আরেকটা অঙ্ক বাড়িয়ে নিতে হবে। দুটি অঙ্ক দিলাম 34, দুটি অঙ্ক কত হলো? 34 হলো। তাহলে 7 দিয়ে 34 কে ভাগ দিলে কত যায়? 5 7 35, 5 7 35, 35 কি হয়ে যায় বন্ধুরা? এখানে বড় হয়ে যায়, বড় হয়ে যায়, বড় তো দেওয়া যাবে না। 5 7 35, তাহলে কত হবে? 4 7 28 হবে। তাহলে 4 7 28 হবে। 28 কত? 4 4 7 কত? 28 হয়েছে। তাহলে এখন বিয়োগ করি। 28 কত হলো? 14 হবে। 6 হলে 6 হলে এরপর 14 ধরছিলাম, এই 1 3 1 2 সাথে যোগ হলো। 14 ধরছিলাম, এই 1 2 সাথে যোগ হলো কত হলো? 3 হলো। 3 3 বিয়োগ করলে 0 হয়। সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই। এরপর 3 কেটে আনবো। এই 3 বরাবর কেটে আনবো বন্ধুরা, বরাবর কেটে আনলাম। এখন কত হয়? 7 9 63, তাই না বন্ধুরা? 7 9 63, 7 9 63। বন্ধুরা, আমি যদি রাতটা আমাকে মুছে ফেলতে হতে পারে, তোমরা রাত দেখাবে কত? 7 দিয়ে 343 কে ভাগ দিয়ে কত হলো? 49 হলো। 49 ভাগ 7। আচ্ছা, এখন কত? 7 দিয়ে 49 কে ভাগ, এটা অনেক সহজ। আমাদের এই প্রশ্ন কাজ শেষ হয়েছে, তাই না? এখন এটি ভাগ করতেছি। আচ্ছা, 7 দিয়ে 49 কে ভাগ করলে কত হয়? 7 7 49, তার মানে কি 7 হয়। 7 হলো। আচ্ছা, আমাদের কি বাম পক্ষের কাজ শেষ, এখন ডান পক্ষ করবো। বন্ধুরা, আমি রাতটা এখন মুছে ফেলছি। তোমরা এক পাশে করবে, অঙ্কের এক পাশে করবে। রাতটা দেখালে ভালো হবে, দেখাবে। ডান পক্ষ, আমাদের ডান পক্ষে কত আছে? 343, 343 ভাগ কত? প্রথম বন্ধনীর শুরু 7 গুণ 7 প্রথম বন্ধনীর শেষ। দেখো বন্ধুরা, এখানে কি কি প্রক্রিয়া আছে আমরা দেখি। এখানে আমাদের ভাগ আছে এবং গুণ আছে। ভাগ এবং গুণ আছে। বন্ধুরা, কোনটার কাজ আগে করতে হবে? তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। এই বন্ধনীর কাজটা আগে করতে হবে। ভাগের হাতের বাম পাশে ভাগের কাজ কিন্তু আগে করতে হতো, কিন্তু বন্ধনী যেহেতু আছে, তাহলে বন্ধনীর কাজটা আগে করতে হবে। বন্ধনীর ভিতরে যে প্রক্রিয়া প্রতীকটি আছে সেটির কাজ আগে করতে হবে। তাহলে আমাদের গুণের কাজটি করতে হবে, ভাগের কাজটা আগে করতে পারবো না। তাহলে যদি না পারি, কি করতে হবে বন্ধুরা? এই বরাবর এটিকে তুলে রাখতে হবে। 3 4 3 ভাগ, এই বরাবর তুলে রাখতে হবে। এখন কি 7 দিয়ে 7 কে গুণ করলে কত হয়? 7 7 49 হয়। 7 7 49, এত হলো। এখন আবার কি করতে হবে? 49 দিয়ে 343 কে ভাগ দিতে হবে। বন্ধুরা, এটি তোমরা রাগ করবে, রাগ দেখাবে। 49 দিয়ে 343 কে ভাগ কতবার যাবে? আচ্ছা, কতবার যাবে এটা যদি আমরা 49 কে যদি 50 মনে করি, তাহলে কত হয়? 50 দুগুণে 50 দুগুণে 100, 100, তাহলে 4 50 এ 200, 4 50 এ 200, 4 50 এ 200, তাহলে 8 50 এ 400, 8 কি বেশি হয়ে যায়, তাই না? তার মানে 7 বার কি যাবে? আচ্ছা, কত? 7 বার 4 7 28,
4 7 তাহলে কি 7 বাড়ি যাবে, তারপর 7 বাড়ি যাবে। বন্ধুরা মুখোমুখি করলাম, লক্ষ্য করো 7 9 7 9 63 3, 7 9 63 3 হাত আছে 6 6 4 7 28 29 30 31 32 33 34 আমি মিলিয়ে গেছি বন্ধুরা, তোমরা মিলিয়ে গেছে। এটি কত শূন্য হলো, আমাদের ভাগ করে কত হলো, ভাগ করে 7 হলো, 7 হয়েছে। আচ্ছা কি হলো বন্ধুরা, দেখো বন্ধুরা বাম পক্ষ এবং ডান পক্ষে কত হচ্ছে, বাম পক্ষের 7 এবং ডান পক্ষের 7, তাহলে কি হবে বন্ধুরা বুঝতে পেরেছো তোমরা? দেখি যেহেতু বাম পক্ষে 7 ডান পক্ষে 7, তাহলে কি দুটো সমান তাই না? সমান হলে কি হবে বন্ধুরা, সমান প্রতীক হবে, সম্পর্ক প্রতীক হবে, সমান সম্পর্কটি হবে। এখন কি করবো বন্ধুরা, লিখবো অতএব গাণিতিক বাক্যটি তুলতে হবে, অতএব 3 43 ভাগ 7 7 খালি ঘর 343 ভাগ প্রথম বন্ধনী শুরু গুণ 7। তাহলে আমরা এখানে কি সম্পর্ক প্রতীক পেয়েছি বন্ধুরা, সমান সম্পর্ক প্রতীকটি পেয়েছি। দেখো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছি। লিখে দাও, আমরা হলো এখান থেকে একের সবগুলো করলাম, এই 1 নম্বর সবগুলো করলাম। এখন হলো এই 2 নম্বর হলো কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। আমাদের এগুলোকে যাচাই করতে হবে, যাচাই করব। তাহলে প্রথমে হলো 1 নম্বরটি তুলে নিচ্ছি। গাণিতিক বাক্য 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 34 বিয়োগ 30 প্রথম বন্ধনী শেষ। এখানে বন্ধুরা আগের মতো আমাদের কি করতে হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ দূরে কাজ করতে হবে। এই যে এখানে যে সম্পর্ক প্রতীক আছে সমান, এর বাম পাশে হলো বাম পক্ষ এবং এই সম্পর্ক প্রতীক ডান পাশে হলো ডান পক্ষ, কাজ করতে হবে এইভাবে। দেখি বাম পক্ষ 76 বিয়োগ 34 যোগ 30 সমান চিহ্ন দেই। আচ্ছা এখানে প্রক্রিয়া প্রতীক আছে কি বন্ধুরা, বিয়োগ এবং যোগ, দুটো প্রক্রিয়া প্রতীক আছে, কোনটি তার আগে করতে হবে। আমাদের প্রথমে 76 থেকে 34 বিয়োগ করে নিতে হবে, প্রথমে 76 থেকে 34 বিয়োগ করতে হবে। 4 আছে কত হলে 6 হবে, 2 হলে 3 আছে কত হলে 7 হবে, 4 হলে। এরপর এই পর্যন্ত কাজ শেষ বন্ধুরা। এখন যে কাজ করতে পারি কত, 30 এর কাজ তুলে রাখবো, যোগ 30 তুলে রাখলাম। এখন কি করব, এখন যোগ একটি মাত্র প্রক্রিয়া প্রতীক আছে যোগ, তাহলে যোগ করব 0 এবং 2 যোগ করলে কত হয়, 2 হয়। 3 এবং 4 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে কি আমরা বাম পক্ষে পেলাম হলো 72, এরপর হলো ডান পক্ষে কত আছে 76 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 34 বিয়োগ 30 প্রথম বন্ধনী শেষ। আচ্ছা তাহলে এখানে কোনটার কাজ আগে করতে হবে বন্ধুরা, এখানে প্রথম বন্ধনী আছে, বন্ধনীর ভিতরে এই যে প্রথম বন্ধনী আছে, এই বন্ধনীর ভিতরে কি আছে, বিয়োগ প্রক্রিয়া প্রতীক আছে, এটির কাজ আগে করতে হবে, বন্ধনী কাজ আগে করতে হয় আমরা জানি। তাহলে মানে প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হয় আমরা জানি, এই জন্য প্রথম বন্ধনীর কাজটি আগে করব। তাহলে 76 বিয়োগ এটি তুলে রাখবো, 76 বিয়োগ এই বরাবর তুলে রাখবো। এখন বিয়োগ করি, 0 আছে কত হলে 4 হবে, 4 হলে এরপর 3 বিয়োগ করলে 0 হয়, সামনে 0 দেওয়ার প্রয়োজন নেই, এই পর্যন্ত হয়েছে। এখন আমরা কি বিয়োগ করি আবার পরের ধাপে, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে এরপর এই 7। দেখো বন্ধুরা কি হয়েছে, বাম পক্ষে 72 এবং ডান পক্ষে 72। দেখো বন্ধুরা কি বলা যায়, এখানে 72 বাম পক্ষে কত হয়েছে 72 এবং ডান পক্ষে হয়েছে 72, তার মানে দুটো সমান। আর আমাদের গাণিতিক বাক্যে এখানে দেওয়া আছে সমান, তার মানে কি বলা যায় বাক্যটি সঠিক। অতএব
বাক্যটি সঠিক সঠিক কারণ কারণ 72 সমান 72 সমান, তাহলে কি উত্তর উত্তর সঠিক সঠিক। এরপর 2 নম্বর গাণিতিক বাক্য তুলি 200 বিয়োগ 25 গুণ 4 সমান 9 সমান 9। প্রথম বন্ধনী শুরু 200 বিয়োগ 25 প্রথম বন্ধনী শেষ গুণ 4। আচ্ছা, এখানে আবার আমরা কি করব, বাম পক্ষ লিখব। বাম পক্ষের পক্ষ হচ্ছে 200 বিয়োগ 25 গুণ 4। আচ্ছা, বাম পক্ষে আমরা কাজ করি। কি কাজ করবো, এখানে কি কি প্রক্রিয়া প্রতীক আছে, বিয়োগ এবং গুণ, এই দুটি প্রক্রিয়া প্রতীক আছে। তাহলে বিয়োগ এবং গুণ এই দুটোর মধ্যে কোনটি কাজ আগে করতে হবে, বিয়োগ এবং গুণ এই দুটোর মধ্যে কি গুণের কাজ আগে করতে হবে। তাহলে এই 200 বিয়োগ এই কাজটি করা যাবে না, এটি কি করবো আমরা, এটি হলো এই বরাবরই তুলে রাখবো। 200 বিয়োগ, এখন 4 দিয়ে 25 কে গুণ করলে কত হয়, 4 25 কত আমরা জানি, 4 25 হলো 100, 4 25 100। এরপর 200 থেকে এই 100 বিয়োগ দিলে কত হয়, 100। আমাদের বাম পক্ষের কাজ শেষ হয়েছে, এখন আবার হলো ডান পক্ষ। ডান পক্ষে কত আছে, 200 বিয়োগ 25, এটি কি প্রথম বন্ধনীতে আছে, প্রথম বন্ধনী গুণ 4। এখন আমরা এখানে কি সমান চিহ্ন দেই, কোনটি কাজ আগে করতে হবে, আমাদের বন্ধনী কাজ আগে করতে হবে, প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। প্রথম ব্র্যাকেটে কি আছে, বিয়োগ আছে, তাহলে বিয়োগ করি। বিয়োগ কত, 5 আছে, কত হলে 10 হবে, 5 হবে। এরপর 1 এখানে চগুলো কত, 3 আছে, কত হলে 10 হবে, 7 হবে। 1 এখানে আসলো, 1 এই জায়গায় আসলো, এখন 1 আছে, কত হলে 2 হবে, 1 হবে। যে কাজ শেষ। এরপর কি আমরা এই কাজটি করতে পারতেছি না, যে কাজটি করতে পারবো না সেটা কি করবো, এই বরাবরই তুলে রাখলাম। এখন কত হলো, এখানে 175 গুণ 4। তাহলে আমরা কোনটি করি, 4 দিয়ে 5 গুণ দিলে কত, 4 5 20 শূন্য, হাত আছে 2, 4 7 28 29 30, 30 শূন্য, হাত আছে 3, 4 হাতে 4, 8 3 4 হাতে 4, 8 3 কত, 7, 700 হলো। দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে কি পেলাম, 100, বাম পক্ষে পেয়েছি কত, 100 এবং ডান পক্ষে পেয়েছি কত, 700। দেখো লক্ষ্য করো, 100 এবং 700 এটি কিন্তু সমান নয়, আর আমাদের গাণিতিক বাক্যে এখানে বলে দেওয়া আছে সমান নয়। তাহলে কি বলা যায় বন্ধুরা, বলো তো, বলা যায় হলো তাহলে বাক্যটি সঠিক, তাই না, বাক্যটি সঠিক। অতএব বাক্যটি সঠিক কারণ 100 700 এর সমান নয়। আর আমাদের এখানে বলা ছিল কিন্তু বন্ধুরা দেখো সমান নয়, তার মানে তাহলে বাক্যটি সঠিক। তাহলে লিখবো বাক্যটি সঠিক। উত্তর কি বলা যায়, সঠিক বলা যায়, বাক্যটি সঠিক বলা যায়। এখানে বন্ধুরা আমরা কি কয় নম্বর করলাম, 2 নম্বর করলাম, 2 করছি। এখন করবো 3 নম্বর। আবার প্রশ্নটি পড়ে নেই, 32 ভাগ 4 ভাগ 2 ক্ষুদ্রতর নয়, 32 ভাগ প্রথম বন্ধনী শুরু, 4 ভাগ 2 প্রথম বন্ধনী শেষ। এটি আমরা করবো। আবার এখানে কি লিখবো, বাম পক্ষ আচ্ছা, বাম পক্ষে কত হচ্ছে, 32 ভাগ 4 ভাগ 2। আচ্ছা, এখানে আবার কি সমান চিহ্ন দিব, এখানে কি কি প্রক্রিয়া প্রতীক আছে, ভাগ প্রক্রিয়া প্রতীক কয়টা আছে, দুইটাই ভাগ প্রক্রিয়া প্রতীক, একটু ভাগ প্রক্রিয়া প্রতীক এবং একটু ভাগ প্রক্রিয়া প্রতীক। কোনটি আগে করতে হবে, হাতের বাম পাশে যেটি আছে সেটি আগে করতে হবে। হাতের বাম পাশে কোনটি বন্ধুরা, এটি বাম পাশে আছে, এটি আগে কাজ করতে হবে। তাহলে
কত 4 দিয়ে 32 কে ভাগ দিলে কত হয় 8, 4 টা 32 8 হয়। এরপর ভাগ 2, এরপর আবার 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত হবে 4 দুগুণে 8, তাহলে এখানে 4 হবে। তাহলে আমরা বাম পক্ষে 4 দিলাম। এখন হলো ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কত আছে 32 ভাগ প্রথম বন্ধনীর শুরু 4 ভাগ 2 প্রথম বন্ধনীর শেষ। বন্ধুরা দেখো তার আগে করতে হবে, আমরা ইতিমধ্যে জেনেছি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, আর এটির কাজ আগে করা যাবে না, তাহলে কি করবে এটি তুলে রাখবো 32 ভাগ এটি তুলে রাখবো। 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত হয় 2 হয়, 2 দুগুণে 4 2 হয়। এরপর 2 দিয়ে 25 কে ভাগ দিলে কত হয় 16 হয়, 16 দুগুণে 32 তাই না 16 হয়। প্রয়োজনীয় বন্ধুরা রাগ করতে পারবে, তোমরা প্রয়োজন মনে করলে রাগ করতে পারবে। 2 দিয়ে 32 কে ভাগ দিই কত হয় একবার লক্ষে 2, এরপর 1 এরপর 2 কত 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12। দেখো বন্ধুরা একটি রাগ ইচ্ছা বলে তোমরা করতে পারো। কি পেলাম তাহলে বাম পক্ষে পেলাম হলো 4 এবং ডান পক্ষে পেলাম হলো 16। তাহলে কি হলো এটি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাম পক্ষ ডান পক্ষের চেয়ে কি ছোট নয়। এখানে কি বলা আছে এই যে এটি কি জন্য ছোট নয়, ছোট নয় বলা হয়েছে বাম এটি হলো বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট নয়। আর আমরা এখানে যেটি পেলাম এই বাম পক্ষ 4 16 চেয়ে কি ছোট, তাহলে কি বাক্যটি ভুল, তাহলে লিখবো অতএব বাক্যটি ভুল। কারণ 4 16 এর চেয়ে ছোট। বন্ধুরা তাহলে লিখি কি উত্তর ভুল, বাক্যটি ভুল, উত্তর হবে ভুল। দেখো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও বন্ধুরা এখন আমাদের এটি কত হলো, আমাদের এই 2 এর 3 নাম্বারটি হলো। এখন করব হলো 4 নাম্বার সমাধান। 4 সমাধান গাণিতিক বাক্যটি তুমি বাম পক্ষে কত আছে 3 গুণ 6, 3 গুণ 6 যোগ 4 গুণ 2। সুতরাং লক্ষ্য করো এখানে কি কি প্রত্যয় প্রতীক আছে, গুণ এবং যোগ, এই দুটো প্রত্যয় প্রতীক আছে। তাহলে বন্ধুরা কোনটির কাজ আগে করতে হবে, কোন প্রত্যয় প্রতীকের কাজ আগে করতে হবে, এখানে গুণের কাজ আগে করতে হবে, যোগের আগে গুণের কাজ করতে হয়। তাহলে যোগের কাজ আগে করা যাবে না, তাহলে গুণের কাজ আগে করতে হবে। গুণের কাজটি করি কত হয় 3 6 18, 3 এবং 6 গুণ করি কত হয় 3 6 18। এরপর কি যোগ, এই যোগের কাজ করা যাবে না, এটা তুলে রাখলাম যোগ। এরপর কি বন্ধুরা 4 গুণ 8, এই কাজটি এখানে এটিও গুণ, দুটি গুণ। এই কাজটি এখন আমরা করে নিতে পারি বা পরে করা যাবে, আমি এখনই করে নিয়ে যাচ্ছি, এখনই করছি। 4 গুণ কত 8 হয় হলো। এরপর কি হবে এখন যোগের কাজ 8 আর 8 যোগ হলো কত 16, 16 6 হাত আছে 1, এরপর 2, একের সাথে আর 1 যোগ হলো 2 হলো। আচ্ছা আমাদের কি বাম পক্ষের কাজ শেষ, এরপর হলো ডান পক্ষ, ডান পক্ষে কি আছে 3 গুণ প্রথম বন্ধনীর শুরু 6 যোগ 4 প্রথম বন্ধনীর শেষ গুণ 2। আবার লক্ষ্য করি বন্ধুরা এখানে কি কি প্রত্যয় প্রতীক আছে, গুণ আছে, দুটো গুণ আছে এবং আবার আর হলো যোগ প্রত্যয় প্রতীক আছে। যোগটি কোথায় আছে প্রথম বন্ধনীর ভিতরে, এই যে প্রথম বন্ধনীর ভিতরে আছে। তাহলে আমাদেরকে এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, গুণের কাজ আগে করা যাবে না, না করা গেলে কি করতে হবে এই বরাবরই তুলে রাখতে হবে। কত তুলে রাখি 3 গুণ, এখন এই যোগের কাজটি করি 6 এবং 7 যোগ করলে কত হয় 10 হয়। এটি প্রথম বন্ধনীর ভিতরে আছে, এজন্য আগে করতেছি আমরা। 6 আর 4 যোগ করলে 10 হয়, 10 লিখলাম। এরপরে গুণ দিয়ে একটি কাজ করতে পারবো না, তুলে রাখলাম। আচ্ছা এখন কি করা যায় বন্ধুরা দেখো লক্ষ্য করো। আচ্ছা গুণ করতে হবে আমাদের, কত গুণ করি আমরা প্রথমে এই 3 এবং 10 যোগ গুণ করি, 3 এবং 10 গুণ করলে কত 3 10 30, 3 10 30। এরপর একটি কাজ করতে পারি, তুলে রাখলাম। এরপর 30 গুণে কত 60, 5 গুণে 60 হলো। আচ্ছা এখন কি হলো দেখো বন্ধুরা, আমাদের এখানে বলা হয়েছে গাণিতিক বাক্যে বলা হয়েছে এটি কি সমান,
গাণিতিক ব্যাখ্যা বলা হয়েছে সমান, কিন্তু আসলে তো এটি সমান হয়নি। বাম পক্ষে কত 16 হয়েছে এবং ডান পক্ষে কত 60 হয়েছে, সমান হয়নি। তাহলে কি বলবো বন্ধুরা, চিন্তা করো বন্ধুরা, কি বলবো? বলবো হলো অতএব বাক্যটি ভুল, বাক্যটি ভুল। এখানে সমান হয়েছে কারণ 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 26 60 এর সমান নয়। 26 60 এর সমান নয়, এখানে বলা হয়েছিল সমান, আসলে কিন্তু সমান নয়, এই জন্য বাক্যটি কি ভুল। তাহলে উত্তর ভুল। উত্তর ভুল। দেখেন বন্ধুরা, আমরা কি 72 পৃষ্ঠার 2 নম্বর শেষ করলাম। 72 পৃষ্ঠার 2 নম্বর শেষ করলাম। এরপর করবো 3 নম্বর। এখন করবে 3 নম্বর প্রশ্নটি করে নিই। দেখো, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে এই খালি ঘরে কি করতে হবে? সঠিক প্রতীক বসাতে হবে। সঠিক কি প্রক্রিয়া প্রতীক, সঠিক প্রক্রিয়া প্রতীক গুলো আমাদের এই খালি ঘরে বসাতে হবে যেন গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে আমরা প্রথমে 3-এর 1 করতেছি সমাধান। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য এখানে কত আছে? 69 খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8 লিখবো। এখানে বাম পক্ষ, এই যে আমাদের যে সম্পর্ক প্রতীক, এই যে সমান সমান আছে, এই সমানের বাম পাশে হলো বাম পক্ষ এবং এই সমানের ডান পাশে হলো ডান পক্ষ। তাহলে সমান সম্পর্ক প্রতীক বাম পাশে, এটি লিখি এখানে বাম পক্ষ সমান কত? 69 খালি ঘর 13। আচ্ছা, এরপর হলো, আচ্ছা সমান দেই, কি হবে? এরপর এখানে আবার লিখি ডান পক্ষ আমাদের যে সম্পর্ক প্রতীক, এর ডান পাশে যেটি সেটি হলো ডান পক্ষ কত? 7 খালি ঘর 8। এরপর সমান, এখানে যত হবে এখানে সেটি হতে হবে, সেই সংখ্যাটি হতে হবে। সেটি করার জন্য কি করতে হবে? চিন্তা করতে হবে কি করা যায়। আমাদের এখানে কিন্তু 7, ডান পক্ষ নিয়ে একটু চিন্তা করি, 7 থেকে কিন্তু 8 বিয়োগ দেওয়া যায়, তাহলে কিন্তু বিয়োগ করা যাবে না। তার মানে আমাদের একটু চিন্তা করতে হবে কি দিলে মানে দুটোর এখানে যে সংখ্যাটি হবে, বাম পক্ষে কাজ করে যে সংখ্যাটি হবে, এটি সমান যেন এটি হয়, চিন্তা করতে হবে। তাহলে কি হতে পারে? একটু যদি আমরা এখানে 7 থেকে বিয়োগ করতে পারবো না। আচ্ছা, যদি এখানে যোগ দেই, যোগ দিলে কত হবে? 15 হবে। যোগ দিলে 15 হবে। এখানে কি করা যায়? দেখো বন্ধু, যোগ দিলে তো আর বড় হয়ে যাবে, এখানে যোগ দেওয়া যাবে না। তাহলে কি হতে পারে? যোগ দেওয়া যাবে না। এখানে হলো এই, যদি বিয়োগ দিই, বিয়োগ দিলে কত হয়? দেখি বিয়োগ দিলে কত হয়। আচ্ছা, বিয়োগ দিলে কত? 3। এখানে কত? 9 থেকে 3 বিয়োগ দিই, 9 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 6 হয়। 6 হাতে কিছু নেই। এরপর 1, 6 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 5 হয়। 56 হয়েছে। তাহলে এখানে কত হতে পারে? এখানে আমাদের কি এটার সাথে মিলাতে হবে, একটু চিন্তা করতে হবে কি দিলে মিলবে। কত হয়? এখানে কি 7 8 56 হয়, তাই না? আমাদের গুণ করলে তার মানে এখানে অবশ্যই গুণ হবে, 7 8 56। এই কি বলছিলাম বলতে, এই দুটো অঙ্ক কিন্তু মিলতে হবে, দুটি সংখ্যা মিলতে হবে। মিলে গেছে, তাই না? তাহলে লিখবো এই গাণিতিক ব্যাখ্যাটি লিখবো। এখন লিখবো অতএব 69 খালি ঘর 13 সমান 7 খালি ঘর 8। তাহলে বন্ধুরা কত পেয়েছি? এখানে আমরা যে প্রক্রিয়া প্রতীক পেয়েছি সেটি লিখবো। এখানে প্রক্রিয়া প্রতীক পেয়েছি হলো কত? গুণ পেয়েছি। আর এবং 69 বিয়োগ 13 পেয়েছি আমরা, তাহলে এখানে দেব বিয়োগ, এটি হলো। তাহলে উত্তর খালি ঘরে কি হবে? এখানে বিয়োগ হবে এবং গুণ, বিয়োগ এটি কমা, বিয়োগ কমা গুণ। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। এরপর হলো 2 নম্বর প্রশ্নটি গাণিতিক ব্যাখ্যাটি আবার তুলে নিচ্ছি। এই 3-এর হলো 2 নম্বর গাণিতিক ব্যাখ্যাটি আবার তুলে নেই। এখানে বাম পক্ষ সমান কত? 58 খালি ঘর 29 সমান দেই। এরপর সাথে ডান পক্ষ তুলে রাখবো। ডান পক্ষ
সমান ডান পক্ষ কত, এই যে আমরা বলেছিলাম কি সম্পর্ক প্রতীকের ডান পাশে যেটি সেটি হলো ডান পক্ষ। তাহলে সমানের ডান পাশে কি আছে 96 খালি ঘর 9। আচ্ছা, এখন হলো কি করতে হবে বন্ধুরা, আবার বলেছিলাম যে ডান পক্ষ এখানে যে প্রক্রিয়া প্রতীক দেওয়ার ফলে এই খালি ঘরে প্রক্রিয়া প্রতীক দিলে যে এখানে যে সংখ্যাটি হবে ডান বাম পক্ষে যেটি হবে সেটির সাথে ডান পক্ষে কি মিলতে হবে, তাই না? তাহলে এর জন্য একটু দুটো নিয়ে একসাথে চিন্তা করতে হবে কত হতে পারে। দেখো বন্ধুরা, এখানে যদি যোগ দিই, যদি বাম পক্ষে 58 যোগ 29 দিই তাহলে কত হবে বন্ধুরা, এটি কত হবে 50 60 70 70 80। যদি যোগ দিই কত হয়, যোগ দিলে কত হইতেছে 50 60 70 80 87 হচ্ছে 87 হচ্ছে। আচ্ছা হ্যাঁ, যোগ দিলে 87 হচ্ছে, আর এখানে 96 থেকে 9 বিয়োগ দিলে কি 87 হবে? আচ্ছা ফুল হবে নাকি একটু দেখি, আমরা দেখি এখানে না দিলে পাল্টে নিব, করব যোগ দিই তাহলে 9 এবং 8 যোগ করলে কত হয় 17 হয়, 17 7 আছে 1 5 আর 1 6 6 7 8 কত হলো 87 হলো, তাই না? আচ্ছা এখন এটা মিলাতে হবে, কি করে মিলাই, এখানে কিন্তু মনে হয় বিয়োগ হবে এখানে 96 থেকে 9 বিয়োগ দিলে এটা মিলে যাবে। হ্যাঁ, 9 আছে কত হলে 16 হবে 7 হলে, 9 আছে কত হলে 16 হবে 7 হলে, হাতে 1 আসলো 1 আছে কত হলে 9 হবে 8 হলে। এই দেখো বন্ধুরা মিলে গেছে, তাই না? তাহলে এটা কি দুটো একসাথে নিয়ে চিন্তা করতে হবে বন্ধুরা। আচ্ছা তাহলে এটি হলো, তাহলে লিখবো অতএব এখন কি গাণিতিক বাক্যে প্রতীক দিয়ে দেবো 58 খালি ঘর 29 সমান 93 খালি ঘর 9। তাহলে আমরা কি পেলাম 96 খালি ঘর 9 এখানে পেয়েছি বিয়োগ, এবং 58 আর 29 এখানে খালি ঘরে কি পেয়েছি যোগ পেয়েছি। বন্ধুরা দেখো যোগ পেয়েছি, তাহলে লিখবো উত্তর যোগ কমা বিয়োগ। দেখো বন্ধুরা দেখে নাও, আশা করছি বুঝতে পেরেছি, দেখে নাও এটি আমরা কত করলাম 3 এর 2 করলাম, 3 এর 2 করলাম, এখন করবো 3 এর 3। এখানে বাম পক্ষ এখানে বাম পক্ষ সমান কত 8 খালি ঘর 5 সমান দিই। এরপর হলো ডান পক্ষ সমান কত 1200 খালি ঘর 30। তারপর কি এই যে বলছিলাম এখানে কি মিলাতে হবে, একই অঙ্ক আসতে হবে, একই সংখ্যা আসতে হবে। আমরা তুমি কি করা যায়, আমরা এখানে কি করতে পারি দেখো বন্ধুরা, 1200 এখানে 30 আছে, তাহলে আর এখানে 8 এবং 5 যদি আমরা যোগ দিই, তাহলে কত হবে 8 5 কত হবে 13 হবে, তাই না বন্ধুরা 13 হবে। আবার যদি গুণ দিই তাহলে কত হবে 5 8 40 হবে, 5 8 কত 40 হবে, তাই না? বিয়োগ তো হবেই না, বিয়োগ দিলে কি হবে ছোট হয়ে যাবে। আচ্ছা তাহলে একটু বোঝা যাচ্ছে, দেখো বন্ধুরা আমরা যদি এই 30 দিয়ে 30 এখানে একটি শূন্য আছে, এখানে একটি শূন্য আছে, যদি শূন্য বাদ দিয়ে নিলাম, এই শূন্য সংক্ষেপীকরণ বোঝার জন্য বাদ দিয়ে নিলাম, 3 দিয়ে ভাগ দিলে কত হবে 320। আমরা রাগ করতে পারি, প্রথমে কি দুটো শূন্য বাদ দিয়ে কমে নিলাম, ছোট করে নিলাম, এখানে এই যে শূন্যটি বাদ দিয়ে কি ছোট করে নিলাম, তাহলে কত হবে এখন 120 কে ভাগ দিই কত, 3 দিয়ে প্রথমে 1 অঙ্কে যায় না, 2 অঙ্কে যাবো কত 3 4 কত 3 4 কত হয় 12 হলো, এটা শূন্য কেটে আমি 0 যায় 0 বার 40 হলো, তাহলে বন্ধুরা দেখো বন্ধুরা 40 হয়েছে। তাহলে 40 এর এখানে কত 5 8 40 হয়, তাই না বন্ধুরা? তাহলে এখানে অবশ্যই তাহলে কত হবে গুণ হবে, 5 8 কত 40 হবে বাম পক্ষে, এবং ডান পক্ষে আমরা 40 পেয়েছি, তাহলে এটাকে ভাগ, এখানে অবশ্যই তাহলে কি আমরা রাত করলাম, তাহলে এটা বুঝতে পারলাম এখানে হবে কি ভাগ হবে, ভাগ ভাগ দিলে কত হবে 40 হবে, ভাগ দিয়ে কত পেয়েছি 40 পেয়েছি। বন্ধুরা এটা তোমরা রাগ হিসেবে দেখাবে, এটা তুমি দেখাবে 40 হবে, তাহলে কি মিলে গেছে, তাই না? বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে। তাহলে কি বলবো এখন গাণিতিক বাক্যটি তুলবো, অতএব আর খালি ঘর 5 সমান
1200 খালি ঘর 30। এখন হলো আমাদের কি পেয়েছি আমরা, এই 30 এর সাথে 1200 এখানে আমরা ভাগ প্রক্রিয়া প্রতীক পেয়েছি এবং 8 এবং 5 এখানে পেয়েছি গুণ। বুঝছো বন্ধুরা? দেখো তাহলে কি লিখব, উত্তর গুণ এবং একটি ভাগ, গুণ কমা ভাগ। দেখলাম বন্ধুরা, সবকিছু বুঝতে পারছো? দেখে নাও আমরা কত 3 এর 3 করলাম, তাই না বন্ধুরা? 3 এর 3 করলাম, এখন করবো 3 এর 4। গাণিতিক বাক্যটি তুলে নেই। দেখো বন্ধুরা 4 নম্বর, 3 এর 4 গাণিতিক বাক্যটি কি, 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। তাহলে এখানে লিখবো, এখানে বাম পক্ষ সমান কত, 87 খালি ঘর 38 সমান কি হবে আমরা বের করবো। এরপর হলো ডান পক্ষ কত হতে পারে। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে একটু বোঝা যাচ্ছে মনে হয় 80 থেকে 40 বিয়োগ দিলে কত হয়, 40 হয়। তাহলে মনে হয় এটা সহজে বোঝা যাচ্ছে, এখানে বিয়োগ হবে, এটি বিয়োগ হবে এবং 7 আর 7, 7 7 49, তাহলে এটি গুণ হবে। 7 7 কত 49, কাছাকাছি আমরা একটু মুখে মুখে করে নিলাম। 7 7 কত 49 হলো। এরপর এখানে যদি বিয়োগ দেই, 8 আছে কত হলে 17 হবে, 9 হলে 8 আছে 1, 3 আর কত 4, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে। এই দেখো বন্ধুরা মিলে গেছে। তাহলে কি লিখবো, এখন কি আমরা এই গাণিতিক বাক্যটি তুলবো, লিখি অতএব 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। তাহলে এখানে কি পেয়েছি আমরা, 7 গুণ 7 পেয়েছি এবং এখানে পেয়েছি হলো 87 বিয়োগ 38 পেয়েছি। তাহলে কি লিখবো, উত্তর বিয়োগ এবং আরেকটি গুণ। দেখো না বন্ধুরা, আমরা কি করলাম, আমরা হলো এই 72 পৃষ্ঠার 3 নম্বর শেষ করলাম। 72 পৃষ্ঠার 3 নম্বর শেষ করলাম। এখন 4 নম্বর করব। 4 নম্বর প্রশ্নটি করে নেই। খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এটি কি খোলা বাক্য, এই খোলা বাক্যের খালি ঘরে সঠিক কি করতে হবে, সংখ্যা বসাতে হবে যেন বাক্যটি সঠিক হয়। এটি আমরা এখন করব। 4 নম্বরের 1 সমাধান প্রদত্ত গাণিতিক বাক্য প্রদত্ত গাণিতিক বাক্যটি কি আছে দেওয়া। 4 নম্বরে একটি গাণিতিক বাক্য দেওয়া হলো খালি ঘর যোগ 9, খালি ঘর যোগ 9 সমান কত, 49 বিয়োগ 15 করি আমরা। তাহলে এখানে ভিতরে সমান আছে, আমরা কি বাদ দিই। আমাদের এখানে কি আছে, এই যে বিয়োগ প্রক্রিয়া প্রতীকটা আছে, এটি আমরা কাজটা আগে করবো। তাহলে এই বাম পাশে যেটি আছে খালি ঘর, এটি কাজ করতে পারবো না, এটিকে তুলে রাখবো। খালি ঘর যোগ 9 সমান, এখন বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, এরপর আবার বাদি বা এখন খালি ঘরটা রেখে 34। এখন হলো এই যে এটি যোগ চিহ্ন আছে, এটি কি আমরা কি করব, হাতের সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব। তাহলে যোগের যখন ডান পাশে নিয়ে যাব, এই যোগ নয়কে আমরা যখন হাতের এই যে আমাদের যে সম্পর্ক প্রতীক, এই যে সমান, এর ডান পাশে যখন নিয়ে যাব, তাহলে কি হবে, এই প্রক্রিয়া প্রতীকটি বিপরীত হয়ে যাবে। বিপরীত প্রক্রিয়া প্রতীক হবে কি, যোগের বিপরীত প্রক্রিয়া কি বন্ধুরা, বিয়োগ। তাহলে হবে কি, দেখো তাহলে হবে বিয়োগ 9। লক্ষ্য করবো এখানে ছিল যোগ 9, যখন এটি সমান চিহ্ন ডান পাশে লিখলাম, এই জন্য এটি বিয়োগ 9 হয়ে গেল। দেখো তাহলে এখন আবার দেখি, বা খালি ঘর, এখানে তো আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে অতএব দরকার, এটা আমরা যদি পেয়ে গেলাম, দেখি অতএব এখানে যখন আমাদের ফলাফলটা বেশি, অতএব খালি ঘর সমান কত, 9 আছে কত হলে 14 হবে, 5 হলে 7 আছে 1 আছে কত হলে 3 হবে, 2 হলে 25। তার মানে আমরা কি খালি ঘর সমান পেলাম হলো 25। তাহলে লিখবো, দেখি অতএব খালি ঘর যোগ 9 সমান 49 বিয়োগ 15। আমাদের এখানে কি বলা হয়েছে, খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্য সঠিক হয়। তাহলে খোলা বাক্যে খালি ঘর সংখ্যা বসাবো কত, 25 বসালে কি হবে, এই গাণিতিক বাক্যটি সঠিক হবে।
তাহলে লিখবো উত্তর 25। উত্তর 25। দেখে নাও বন্ধুরা, সমস্ত উত্তর দেখে নাও। আচ্ছা, এটা কি করা যায়? বন্ধুরা খালি ঘর দেওয়া যায়, খালি ঘর হবে উত্তর 25। খালি ঘর 25 দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও। এখন করবো হলো 4-এর 2। 4-এর 2 সমাধান। আবার গাণিতিক বাক্যটি তুলি। বাদে কি করবো? প্রথমে কিন্তু আমাদের এখানে গুণ আছে, গুণের কাজটি করবো। 9 গুণ খালি ঘর 2 এবং 6। 2 এবং 6 গুণ করলে কত? 6 দুগুণে 12, 2 হাতে আছে 1। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর কি কত? 7 হলো। এখন বা খালি ঘর 72। এখন এই যে 9 কি করবো আমরা? সমানচিহ্নের ডান পাশে নিয়ে যাবো। এই যে কি হবে? এখানে গুণ আছে, গুণের বিপরীত প্রতীক কি বন্ধুরা? গুণের বিপরীত প্রতীক হলো ভাগ। তাহলে সমান চিহ্ন ডান পাশে গেলে এই গুণ চিহ্ন, গুণ প্রতীক হয়ে যাবে ভাগ প্রতীক। ভাগ হয়ে কত? 9 লিখবো। 9 লিখবো। এখন এখানে কিন্তু আমাদের মানটি বেরিয়ে যাবে। খালি ঘর সমান বের হয়ে যাবে কত? 8 নং 72, তাই না বন্ধুরা? 8। তাহলে আমরা খালি ঘর সমান কি পেলাম? 8 পেলাম। তাহলে এখন আমরা গাণিতিক বাক্যে মানটি বসাই। অতএব 9 গুণ খালি ঘর সমান 36 গুণ 2। এখন খালি ঘরে 8 হলে কি হবে? গাণিতিক বাক্যটি সঠিক হবে। হয়েছে? তাহলে লিখি উত্তর খালি ঘরে কত? 8। দেখে নাও বন্ধুরা, আমরা 2 নাম্বার করলাম, 4-এর 2 করলাম। এখন করবো হলো 3 নাম্বার। 4-এর 3 করবো। 3 করবো। এখন এই প্রশ্নটি গাণিতিক বাক্যটি তুলে দিচ্ছি। হলো। তাহলে এখন আমরা কি করবো? এটি করি। ভিতর সমান আছে, বাইরে কি দেবো? বা দেবো। বাদে কি করবো? আমাদের তুলনায় কাজ করতে পারি আমরা। ধরো ডান পাশে 27/3 এই কাজটি করতে পারি। এটি আমরা বাম পাশটি তুলে রাখি। কত? 3 দিয়ে 27কে ভাগ দিলে কত হয়? 3 নং 27, তাই না বন্ধুরা? 9 হয়। এটা হয়। এরপর কি? বা 9 হলো। এরপর হলো বা এখন কি? খালি ঘর দিয়ে আমরা কি এটাকে চিনিয়ে দেবো কত? 81। 81 ভাগ 9। 81 ভাগ 9 হবে। তাহলে কত হলো? সুতরাং খালি ঘর সমান কত? এখন কি 9 দিয়ে ভাগ করি কত? 9 দিয়ে 81কে ভাগ করি কত? 9 নং 81। তাহলে এখানে হবে 9। তাহলে কি লিখবো? অতএব 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। তাহলে কত হবে? আমরা খালি ঘর সমান কত পেলাম? 9 পেলাম। তাহলে আমাদের এই খালি ঘরে 9 হবে। খালি ঘরে 9 হলে কি হবে? আমাদের গাণিতিক বাক্যটি সঠিক হবে। তাহলে কি উত্তর খালি ঘরে কত? 9। দেখুন বন্ধুরা, আমরা কি 4-এর 3 করলাম। এখন করবো 4-এর 4। গাণিতিক বাক্যটি তুলে নেই। তুলেছি। এখন দেখি ভিতরে সমান আছে, তাহলে কি এখানে লিখি বা। কি করা যায়? আমাদের এখানে হলো গুণ চিহ্ন, গুণ প্রতীক আছে। গুণ প্রতীক, এই গুণ প্রতীকের কাজ আগে করতে হবে, কিন্তু করা তো যাবে না, খালি ঘর আছে। এর জন্য কি করতে হবে? এটি এই পাশটা আমাদেরকে তুলে রাখতে হবে। 8 গুণ খালি ঘর এটি তুলে রাখতে হবে সমান 35। এবং এই পাশে যে 3 আছে, 3 কি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যেতে হবে। এটি হলো 3-এর এখানে আসলে বলা হয় যে এখানে মনোমূল্য যোগ আছে, এখানে মনোমূল্য যোগ চিহ্ন আছে। তাহলে এটিকে যখন ডান পাশে নিয়ে যাবো, যোগের বিপরীত প্রতীক কি বন্ধুরা? যোগের বিপরীত প্রতীক হলো বিয়োগ। তাহলে এখানে গিয়ে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলো। এখন লিখি আবার বা 8 গুণ খালি ঘর বিয়োগ করি। 3 আছে কত হবে? 5 হবে। 2 হলে আর কিছু নেই, 3 এখানে নেমে যাবে। এখন হলো বা খালি ঘর 32। এখন হলো এই 8
8 এখানে আছে কি গুণ প্রতীক আছে, এই গুণ প্রতীকের গুণ প্রক্রিয়া প্রতীক, যাই হোক গুণ প্রক্রিয়া প্রতীকের বিপরীত প্রক্রিয়া প্রতীক কি বন্ধুরা, ভাগ। তাহলে এখানে ভাগ হবে, ভাগ 8 হবে। তাহলে এখন কি প্রত্যেক খালি ঘর সমান আমরা কি পেলাম, 4টা 32, তার মানে 4 পেলাম, ভাগ থেকে 4 পেলাম, 4টা 32। এখন কি করব, আমরা গাণিতিক ব্যাপ্তি তুলবো। অতএব 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 35। তাহলে খালি ঘরে যদি 4 হয় তাহলে কি হবে, গাণিতিক ব্যাপ্তিটি সঠিক হবে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এভাবে বুঝতে পারি কত, 4টা 32, 8 3 কত, 32 8 3 কত 35, তার মানে নিয়ে যাবে। তার মানে এটি কি হবে, যদি খালি ঘর সমান 4 হয় তাহলে আমাদের গাণিতিক ব্যাপ্তিটি সঠিক হবে। তাহলে কি লিখব, উত্তর খালি ঘর 4। দেখেন বন্ধুরা, আমরা এটি কি করলাম, 4 করলাম, 4 এর 4 করলাম। এখন আছে হলো আমাদের 5, এখন আছে আমাদের 5 করব। 5 এর প্রশ্নটি করে নেই। 5 খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। মানে কি করতে হবে, অজানা সংখ্যা, যে সংখ্যাটি আমি জানি না সেটার জন্য কি করতে হবে, এই খালি ঘর নিতে হবে। খালি ঘর নিয়ে কি সমস্যাটি প্রকাশ করতে হবে এবং সেই অজানা সংখ্যাটি আবার নির্ণয় করতে হবে। এটি আমরা করবো। এখন প্রথমে 5-এর 1 করি। 5-এর 1, 5-এর 1 প্রশ্নটি আছে, 5-এর 1 প্রশ্নটি আছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। তাহলে সেই একটি সংখ্যা, এখানে আমরা অজানা সংখ্যাটি কি 4, একটি সংখ্যায় যে এটা আমরা অজানা সংখ্যা, এটা আমরা জানি না। তাহলে এটা আমরা এখন করব। প্রথমে আমাদের কি করতে হবে, সমস্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ গাণিতিক বাক্য গঠন করতে হবে। ধরি অজানা সংখ্যাটি, আমাদের অজানা সংখ্যাটি ধরে নিতে বলা হয়েছে, অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি কি খালি ঘর, এটি আমাদেরকে ধরতে বলা হয়েছে। আমাদের প্রশ্ন বলা হয়েছে যে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। তাহলে এটি কিন্তু একটি সংখ্যা, কোন সংখ্যা, একটি সংখ্যা, আসলে এই একটি সংখ্যা কিন্তু এখানে ভাজ্য, একটি সংখ্যা কিন্তু ভাজ্য। কারণ হলো একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, মানে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে যে সংখ্যাকে ভাগ করা হচ্ছে ওটা সেটা কি আসলে ভাজ্য। আমরা লিখতে পারি, আমরা জানি ভাজ্য, ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মানে এখানে একটি সংখ্যা চাচ্ছে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি আমাদের অজানা সংখ্যা, এটি হলো অজানা সংখ্যা। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4। তার মানে এখানে আমাদের কাছে হলো ভাজ্যকেই চাওয়া হয়েছে, আমাদেরকে সমস্যাটি প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে গাণিতিক ব্যাখ্যাটি হবে, গাণিতিক ব্যাখ্যাটি হবে কি, সংখ্যাটি জানেন, তাহলে ভাজ্য, এর জন্য হলো খালি ঘর, এই সংখ্যাটি খালি ঘর। এরপর হলো ভাজক, 7 দ্বারা ভাগ করলে, 7 কিন্তু তাহলে ভাজক, 7 দ্বারা ভাগ করলে, 7 দ্বারা ভাগ করলে তাহলে এটি ভাজক এবং ভাগফল কত, 5, ভাগফল এখানে আছে 5, ভাগফল 5 এবং ভাগশেষ কত আছে 4, ভাগশেষ আছে 4। তাহলে এই সমস্যাটা এখন আমরা সমাধান করি। তাহলে খালি ঘর সমান কত হবে, এটা আমরা বের করি। আমরা এখানে কাজ করতে পারি, যদি এখানে লিখি বা সমান আছে, এখানে আমরা কাজ করতে পারি, লিখি বা খালি ঘর, এখানে গুণ এবং যোগ দুটো প্রক্রিয়া আছে। তাহলে কোনটির কাজ আগে করতে হবে, যোগের আগে কিন্তু গুণের কাজ করতে হবে। তাহলে কত, 5 7 35, 5 7 35, এটি কাজ করতে বললাম এবং 4 যোগ 4, এই কাজটা করতে পারলে এটি তুলে রাখবো, যোগ 4। আবার লিখি বা খালি ঘর। আচ্ছা, এখানে তো আমরা বানাদের এখানে আমরা ই করতে পারি, যেহেতু এখানে আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। এখানে আমরা লিখতে পারি হলো অতএব খালি ঘর সমান কত, 4 আর 5 কত, 9, 9 এবং 3 39 হলো। তাহলে আমরা কি পেলাম, অজানা সংখ্যাটি আমরা নির্ণয় করতে পেরেছি কত, 39, অজানা সংখ্যাটি 39। নির্ণয় অজানা সংখ্যাটি 39।
অজানা সংখ্যাটি 39। তাহলে কি উত্তর? এখানে আমাদের সমস্যাটি প্রকাশ করতে হয়েছিল, তাহলে সমস্যাটি হলো এটি সমস্যাটি। তাহলে উত্তর খালি ঘর সমান 7 গুণিত 5 যোগ 4 এবং সমস্যাটি হলো এটি এবং অজানা সংখ্যাটি 39। অজানা সংখ্যাটি 39। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছি। দেখে নাও, আমরা হলো 5-এর 1 করলাম, এখন করব 5-এর 2, এখন হলো এই 5-এর 2 নম্বর। 5-এর 2 নম্বর প্রশ্নটি করে নেই। 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে কি আমরা করবো এখন 5-এর যে সমাধান। তাহলে এখানে আবার কি আমাদেরকে অজানা সংখ্যাটির জন্য খালি ঘর ধরে নিতে হবে। তাহলে ধরি অজানা সংখ্যাটি কি খালি ঘর। অজানা সংখ্যাটি খালি ঘর। তাহলে গাণিতিক বাক্য লিখতে হবে। গাণিতিক বাক্যটি কি হয়? 3 ও অপর একটি সংখ্যা, অপর সংখ্যাটি কিন্তু এই খালি ঘর। 3 ও অপর সংখ্যা, আচ্ছা অপর সংখ্যাটি দেই। 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ, তাহলে আগে যোগ করতে হবে, তাহলে এটি প্রথম বন্ধনী হবে। আগে যোগ করতে হবে 3 এবং অপর একটি সংখ্যা, এই অপর একটি সংখ্যাটি আমাদের অজানা। 3 এবং অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 গুণ 7, 7 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 56 হবে। তাহলে সমান 56 এই যে হয়েছে। তাহলে এটি আমরা একটা সমাধান করি, লিখি ভিতর সমান আছে, লিখি বা, এখান থেকে লিখি বা। কি হবে? আমাদের হলো বন্ধনীর কাজটি আগে করতে হবে, কিন্তু বন্ধনীর ভিতরে কি আছে? বন্ধনীর কাজটি আগে করতে হবে, কিন্তু বন্ধনীর কাজটি করা যাবে। এখানে বন্ধনীর ভিতরে একটি খালি ঘর আছে, খালি ঘরের মানটা তো আমরা জানি না, কাজ করা যাবে না। তাহলে কি করবো? আমরা এই বন্ধনীটি তুলে রাখবো। আগে কাজটি করা যাবে না, তুলে রাখতে হবে। প্রথম বন্ধনী শেষ, এরপর সমান কত? 56। এরপর এই পাশে আমাদের কি আছে? গুণ আছে। এই 7 থেকে আমরা কি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব। তাহলে গুণের বিপরীত প্রতীক কি বন্ধুরা? ভাগ। তাহলে সমান চিহ্নের ডান পাশে গেলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে ভাগ। গুণের বিপরীত প্রতীক ভাগ, তাই ভাগ হয়ে যাবে 7 হলো। তাহলে এখন আবার লিখি ভাগ প্রথম বন্ধনী শুরু যোগ খালি ঘর প্রথম বন্ধনী শেষ, কত হয়? 7 8 56, 7 8 56, তার মানে 8 বার যাবে, 8 বার গেল। এরপর এখন বা খালি ঘর সমান 8। বন্ধুরা এখন হলো 3 এর এখানে কি যোগ আছে? 3 এর কি এই পাশে ধরো যোগ আছে। তাহলে এই 3 কি হাতে সমান সম্পর্ক প্রতীকে ডান পাশে নিয়ে যাব। তাহলে একটি কি হয়ে যাবে? এই যোগ প্রক্রিয়ার প্রতীকটি হয়ে যাবে কি? বিয়োগ। যোগের বিপরীত প্রতীক কি? বিয়োগ। এই জন্য এ পাশে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 3 হবে। বিয়োগ 3, তাহলে এখন এখান যেহেতু মানটি বেরিয়ে যাবে, এখান থেকে ও ঘর সমান 8 থেকে 3 বিয়োগ কত হয় বন্ধুরা? 5 হয়। তাহলে আমরা কি পেলাম? অজানা সংখ্যাটি পেলাম হলো 5। তাহলে লিখি, সুতরাং আমাদের যে সমস্যাটি নির্ণয় করতে বলা হয়েছে সেই সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে প্রথম বন্ধনী শুরু 3 যোগ খালি ঘর প্রথম বন্ধনী শেষ গুণ 7 সমান 56 হলো। এবং অজানা সংখ্যাটি আমরা নির্ণয় করেছি। নির্ণয় অজানা সংখ্যাটি আমরা কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে কি উত্তর? আমাদের এখানে দুটো কাজ চাওয়া হয়েছে, একটি সমস্যা নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে সেটি হলো গাণিতিক বাক্য। সমস্যাটি হলো গাণিতিক বাক্য নির্ণয় করতে বলা হয়েছে। এবং অজানা সংখ্যাটি কত পেয়েছি আমরা? 5 পেয়েছি। দেখুন বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছি। দেখুন বন্ধুরা, তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।